Well, a mega center versus state face-off has snowballed after ED officers were assaulted by TMC leaders' loyalists during Bengal raid. Trouble has mounted for TMC Neta as Enforcement Directorate has now tightened the noose around Shahjahan Sheikh. Viewer, Shahjahan Sheikh is the local godfather of Sandesh Khali and referred to as the Bhai. He was about to be raided in connection to the ration scam allegedly to the tune of rupees 400 crore lost to the exchequer. The central agency has issued a lookout circular for Shahjahan Sheikh as there are apprehensions that he might flee the country following the incident on Friday in which 3 ED officers were injured and several vehicles were damaged by a mob at Sandesh Khali in North 24 Parganas district, which is close to the Bangladesh border. Now on Saturday, Shahjahan has released a provocative voice message for his party workers, alleging that the central probe agencies are hatching a political conspiracy and he was not linked to any criminal activities. Remember, viewers, he speaks for the first time after the incident took place where ED officers were attacked when they went to raid his house. Listen into this voice message exclusively accessed by Times Now. সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে, অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব কেউ, আমি সবার কাছে করজোরে অনুরোধ করব, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই। কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান, অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন। আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি। সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন।
Well, you just heard the TMC Neta calling it a political conspiracy, the ED's action that is catching up now after his deeds. Well, so far, 5 people have been detained in the case. Times Now learns ED officials have recorded the statement of 4 injured ED officials and has collected videos of the ambush and attack. Sources say ED will be writing to the central government requesting it for extra security cover for its officials in West Bengal, Tamil Nadu and Ranchi. After the incident sparked national outrage, BJP has posted a video of Sheikh from first hand just days before the attack, where he can be seen berating the ED and calling them dalals of the BJP. Listen in to him roar that they can't dare to touch him and warns that he will punch in the teeth of those who make him angry. তোর তো পুঁজি আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি সিবিআই ইডি বাদে সাধারণে বালতো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয় শুধু আমরা মানবতা দেখায় কারণ আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির সরেদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে মাথাটা গরম করাবে না তাই করজোরে সবার কাছে অনুরোধ এই বার্তা নিয়ে যাও যে মানুষটা মানুষের জন্য করে মানুষের সুখ দুঃখের পাশে থাকে মানুষ কিভাবে স্বনির্ভর হবে কিভাবে মাথা উঁচু করে বাঁচবে যে চিন্তা ভাবনা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই 24-এর নির্বাচনে বিজেপি দালাল আসলে ছেটা লাল ছেটা। As ED ramps up Russian scam probe, BJP lodges massive protest in West Bengal, alleging that Bengal appears to have slipped into complete chaos. Party said TMC Neta Shahjahan Sheikh should be arrested in connection with various scams and should be lodged in jails outside the state, so that the ruling party cannot conspire to foment mob violence in the name of protest against the investigations into corruption cases. BJP has also sharpened its attack on the Mamta government, saying Bengal appears to have been slipped into complete chaos, and it appears that there is Kim Jong-un's government in the state further demanding NIA investigation into the matter. जो लगता है हमें देखने के बाद जो मीडिया रिपोर्ट वगैरह आते हैं तो उसे ये पूरा क्लियर है कि तृणमूल कांग्रेस के हर जिले में ऐसे नेता है जो नेता पैसा खाया है और पैसा खा के करप्शन किया है। बंगाल में लोकतंत्र नाम की कोई चीज नहीं है। वहाँ लगता है किम जोंग की सरकार है। अधीर रंजन ने कहा है अब लोगों की हत्या हो जाए तो कोई बड़ी बात नहीं, मंत्री जाते हैं उनको प्रोटोकॉल की गाड़ियां नहीं, तो ये ममता बनर्जी का लोकतंत्र है। जवाब ममता जी को देना चाहिए और तथाकथित इंडिया गठबंधन के लोगों को देना चाहिए। मोदी जी ने साफ कहा है कि भ्रष्टाचार लोगों के खिलाफ कार्रवाई होगी, तो अगर कार्रवाई होती है तो क्या उन लोगों को मारा जाएगा, पीटा जाएगा? Now, as the political war of words escalates, Congress took a dig at the Bharatiya Janata Party and TMC over mob attack on the team of officials from Enforcement Directorate, alleging a connection between Prime Minister Narendra Modi and Bengal Chief Minister Mamta Banerjee. West Bengal Congress President Adhir Ranjan Chaudhary also dared the BJP to act tough against the Trinamool government. On the other hand, accusing Congress of doublespeak, TMC branded Bengal Congress leader Adhir Ranjan Chaudhary a BJP agent. Listen into these war of words. अगर हिम्मत है तो करके दिखाओ। मणिपुर में तुम कर नहीं पाए, बंगाल में कैसे करोगे? हम तो चाहते हैं कि प्रेसिडेंशियल रूल कम से कम डिस्टर्ब एरिया ये तो ऐलान करो, लेकिन हिम्मत नहीं है। बीजेपी पार्टी बड़ी बड़ी बात तो कहेंगे, लेकिन दम नहीं है उनके। हो सकता दीदी और मोदी जी के अंदर कोई गहरा रिश्ता है जिसके चलते ये नहीं हो पाएगा। You see, Adhir Ranjan Chaudhary is playing as an agent of Bharatiya Janata Party. In 2021, Trinamool Congress defeated Bharatiya Janata Party in our assembly elections. Their intention was to divide the anti-Bhajpa votes and
to supply oxygen towards BJP. Adil Chaudhary is a man of BJP.